উন্নতি করতে হবে। আমরা নিজে উন্নতি হওয়া মানে এলাকার। চাকুরি প্রত্যাশীদের এই উপচে পড়া ভিড় স্টেট ফার্স্ট জব ফেয়ারে। লেখাপড়া আপনি হচ্ছে শর্টিং হিরো, ডাটা এন্ট্রি, ড্রাইভার, হেল্পার, রাইডার এবং ওয়্যারহাউস ম্যানেজমেন্ট পদে সিভি জমা দেন হাজার হাজার প্রার্থী। চেয়ারে বসেন, চেয়ারে জমা নেওয়া হবে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিভি জমা পড়ে প্রায় 4000 জনের। সঙ্গে সঙ্গে নেওয়া হয় পরীক্ষা ও সাক্ষাৎকার। এর পরপরই ঘোষণা দেওয়া হয় কোন পদের জন্য কে নির্বাচিত। এত বড় একটা উদ্যোগ নিছে, আমরা যারা বেকার আছি আমাদের কিছু একটু ভালো হচ্ছে, আমরা চাকরির কোনো পাচ্ছি। এখানে ফার্স্ট টাইম আসছি, আমাদের যে কাগজগুলো লাগে ওরা বলছিল ওগুলো নিয়ে আসছি। অ্যান্ড ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে হবে, এখানে রেজিস্ট্রেশন করছি। রেজিস্ট্রেশন করার পর পরীক্ষার জন্য অপেক্ষা করতেছি, এরপর পরীক্ষা দিয়ে তারপর ওরা জানাবে আর কি। একদিনেই চাকরি পেয়ে খুশি প্রার্থীরা। তারা বলছেন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট হাতে মাসের পর মাস ঘুরেও যেখানে চাকরি মেলে না, সেখানে একদিনেই চাকরি পাওয়া স্বপ্নের মতো। আলহামদুলিল্লাহ, সব কিছু পরিবেশ ব্যবহার এত তাড়াতাড়ি হচ্ছে একটা জব পাওয়া, কোনো জায়গাতেই এত তাড়াতাড়ি বা এত ইজি ওয়েতে জব পাওয়া যায় এটা অন্য কোথাও দেখিনি, এটাই ফার্স্ট। আলহামদুলিল্লাহ সব মিলে অনেক ভালো। জব ফেয়ারে আসা প্রার্থীরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে হলে এমন উদ্যোগ প্রতিটি জেলা উপজেলাতে দরকার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সেই সাথে স্টেট ফার্স্ট কুরিয়ার লিমিটেডের কর্ণধার রেদওয়ানুল বারী জিয়নের জন্য গর্বিত তাদের এলাকাবাসী। তা আমি মনে করি আমাদের এই অঞ্চলে স্টেট ফার্স্ট কুরিয়ার লিমিটেড একটি প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে, যার উদ্যোক্তা কেএম রেদওয়ানুল বারী জিয়ন। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি এই উদ্যোগটি মহৎ, এবং তার কাছে আমার আহ্বান থাকবে এই অঞ্চলের এই মঙ্গাবৃত বা এই অবহেলিত অঞ্চলকে এগিয়ে নেওয়ার জন্য তার যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটার জন্য তিনি নেন। স্টেট ফার্স্টের প্রতিষ্ঠাতা কেএম রেদওয়ানুল বারী জিয়ন বলেন, প্রতিষ্ঠার পর থেকে জন্মভূমির প্রতি দায়বদ্ধতা থেকে এ পর্যন্ত 16,000 বেকারের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তার প্রতিষ্ঠানে। আমাদের আপনারা জানেন যে রংপুর একটি অবহেলিত অঞ্চল। এই অঞ্চলের আমাদের প্রধান সমস্যা আছে কর্মসংস্থানের অভাব, বেকারত্ব। তো আমরা এই সমস্যাটা দূর করার জন্য আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু কাজ করে যাচ্ছি, যেমন এই চাকরি মেলাটা। এই চাকরি মেলা আমরা করার উদ্দেশ্য হচ্ছে যে, যেহেতু আমাদের এখানে যারা পরীক্ষা দিতে যায়, ঢাকা শহরে যায় বা বিভিন্ন ধরনের ফি দিতে হয়, এক্ষেত্রে অনেকে আসলে টাকার অভাবে চাকরির জন্য যেতে পারে না। তো আমরা চেষ্টা করছি যে তাদের এই কাজটা সহজ করে দেওয়ার জন্য, তারা যেন সহজে বিনামূল্যে যেন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং চাকরি লাভ করতে পারে। দেশের বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে 2016 সালের 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করে বলে জানান কর্মকর্তারা। আমাকে সুযোগ দেওয়ায় আমি সকলকে। শাহরিয়ার মিম, এটিএন নিউজ, রংপুর।